সম্মানিত আশিকে রাসূলেরা, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে যায়। আমরা মনে করি ইবাদতের কাজটা হয়তো কালকে করব, দেখা যায় কাল কারো জীবনে আর ফিরে আসে না। প্রত্যেকটা মানুষের জন্মের পর থেকে হায়াতি জিন্দেগি সে অতিক্রম করে চলে যাচ্ছে। পিতামাতা মনে করে শিশু সন্তান বড় হচ্ছে, আরো বড় হবে, কিন্তু বাস্তব কি তাই? বাস্তবে দেখলে একজন মানুষ যদি 60 বছর হায়াত নিয়ে জন্ম নেয়, জন্মের পর থেকে তার 60 বছর মাইনাস হইতেছে, মানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন তার ওই 60 বছর থেকে মাইনাস হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে কি সে ছোট হচ্ছে না বড় হচ্ছে? সম্মানিত আশিকে রাসূলেরা, বাস্তব দিক থেকে লক্ষ্য করলে দেখবো আমরা যে আমরা ক্রমান্বয়ে ছোট থেকে ছোট হয়ে যাচ্ছি, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। এর মাঝেই আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে হবে। প্রতিনিধির মর্যাদা আমাদের তুলে ধরতে হবে, ধরে রাখতে হবে। মানুষ কিন্তু ছিল আল্লাহর প্রতিনিধি। আমরা নিজের কর্মদোষে সে প্রতিনিধিত্বের গুণ হারিয়ে ফেলেছি। আবার সৎকর্ম করে, ভালো কাজ করে, আল্লাহর পরিচয় লাভ করে আমাদের প্রতিনিধির মর্যাদায় অধিষ্ঠিত হইতে হবে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদের নিজেদের কর্মের দিকে তাকাইলে আমরা দেখব আমাদের হায়াতি জিন্দেগি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। টেরও পাওয়া যাচ্ছে না যে দিনটা কোন দিক দিয়ে চলে গেছে। টের পাওয়া যায় কিভাবে আমাদের হায়াত ক্ষয় হয়ে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। এমন একটা নেশার মধ্যে আমরা পড়ে আছি যে আমরা অনুভব করতে পারছি না যে আমরা আস্তে আস্তে মানে মৃত্যুর কাছাকাছি এসে পৌঁছে যাচ্ছি। সুতরাং সময় থাকতে আমাদের ইবাদত বندگی করতে হবে এবং সময় থাকতে আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছার ব্যবস্থা করতে হবে। যদি ব্যবস্থা করে যেতে না পারে, পরবর্তীতে হাজার আফসোস করলেও সেই সুযোগ সেই সময় আমাদের আসবে না। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা অনেক সময় গল্প করে থাকি বা নিজেরাও চিন্তা করি যে আজ না পারি কাল তো ভালো কাজ করব। আবার কেউ কেউ বলে যে আমার সময় হয় নাই, বুড়া হইলে আমি ভালো কাজ করে মরব বলে। কিন্তু আমাদের দেশে একটা প্রচলনই আছে যে 40 বছর পার হয়ে এলো, এরপরে পীরের কাছে যাব, ওলি আল্লাহর কাছে গিয়ে তওবাতিল্লাহ পড়া মানে সাধু হয়ে যাবে। বলেন, যে যৌবন বয়সে পারে নাই সে কি বুড়া বয়সে পারে? যে ছেলেটা যুবক বয়সে লেখাপড়া করতে পারে না, সে বৃদ্ধ বয়সে কিভাবে লেখাপড়া করবে, কিভাবে মঞ্জিলে মকসুদে বসবে? আমাদের কিন্তু অনেক অনেক ভুল আমাদের মাঝে রয়ে গেছে। সুতরাং সময় মতো আমাদের কাজ এগিয়ে নিতে হবে এবং আমাদের কাজ করে যেতে হবে।